মনে হয় সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে জ্ঞান হারাইছে, মরে নাই। আরে নাকের উপর হাত রাখেন, দেখেন দম সারে কিনা। অনাহান্দের লাগুন দেখিলে আমারে ঢাকা থেকে আসছিলাম। আমার ছেলে সমুদ্রে গোসল করতে নামছে, আপনার খবর পাই না, ছেলে নাই। এটা বিচের মধ্যে মানুষজন বের করি আছে, সন্তে হইবে কিনা অনের ফোয়া। হ্যাঁ, বিচের মধ্যে মানুষজন বের করে আছে, সন অনের ফোয়া কিনা বিকের বিচের মধ্যে অন। না রে ভাই, শেষ। মনে হয় 4 ঘন্টা আগে মারা গেছে। আমার তো মনে হয় মরে নাই, গরমে ফিট খাইছে। পানি খাওয়াইলে জ্ঞান ফিরবে। মানে নিয়ে আসে সাগরের নোনা পানি খাওয়াইলে কাম হইব? লবণ পানি খাওয়াইলে উপায় আছে? যদিও পয়সা থাকে, পেটে ঢুকলে শেষ। মিনারেল আন, মিঠা পানি। আমার মনে হয় ছেলেটার মির্গি ব্যারাম আছে। সমুদ্রের বিশাল জলরাশি আর উত্তল তরঙ্গ দেখা মির্গি ব্যারাম উঠছে, আর তৎক্ষণে ফিট খাইছে। বিশাল জলরাশি, উত্তাল তরঙ্গ। হয় মিয়া, কবিতা মারায়ও না। এখন কি করণ যায় সেটা করো। আছে, ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে সেটা বলবা তো। জুতা হুঙ্গান, দেখবেন চোখ মেলবো। নাকের কাছে চামড়া জুতা চাইপা ধরেন, দেখবেন ফাল মেরে খাড়াইবো। এই সীমা সারা ফাইজলামি, সর নিতে যা যা। নাই নাই, সব শেষ। দূর মিয়া, আপনি কিভাবে বুঝলেন সব শেষ? দেখলেই বোঝা যায়। আরে এমনও তো হইতে পারে ছেলেটা সমুদ্রে তপ্ত বালুতে নিদ্রামগ্ন। রাখো মিয়া তোমার কাব্য। ওনারা হাত দিয়ে তুমিও দেখছো, আমিও দেখছি। বিশ্বাস বন্ধ। কান্দেন না, ওলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে। উঠেন দিন। আচ্ছা না না, এটা আমার ছেলে না। ধর্মীয় জানতো ফালতু। কই থেকে পাগল ছাগল চলে আইছে। আইসে এমন একটা কান্নার ভান ধরল, মনে হয় ওই ছেলে তার। ওস্তাদ, তাজা খবর। কি টাকা দেবো? সাগর পর একজন দেখলাম চিত্রে শুয়ে আছে। কি দেখছোস? ওস্তাদ, আমি নিজে দেখে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে, দেখছোস। ওই চালানের কি খবর? চালান কালকে চলে আসবো, ওনারা আমরা জানাইছে। লোকটা দেখবেন না ওস্তাদ? ওস্তাদ, লোকটা পকেটটা ফুলা। কি? ওনার টাকা পয়সা আছে। ওস্তাদ, যাইবেন না? পেট তো যত দিয়ে দেখি, পেটের ভিতরে পানি থাকলে সব বাইরে যাবো গা। পেট ক্লিয়ার তো সব ক্লিয়ার। অবশ্যই পকেট ভর্তি টাকা, তা না হইলে পকেটে এত ফুলা কেন? যেভাবে হোক এই টাকা আমার নিতেই হইব। হ্যালো, কোথায়? ও তাই নাকি? তা বয়স কত?
মরা না যেতে ওই না আমি যাই কি করবো এখন তোর লোক আমি কথা বলার সময় আমার নাই রাখলাম Reception, we're expecting for that. The final update did that will show it. If we don't do it, well, that's all. পকেট ভর্তি টাকা আচ্ছা থাক আইতেছি ভাই ওরে দিয়ে কি ব্যাপার কাদের নাম বানি তেমনি তাহলে সময় বন্ধু সাগরে তোমার দেখবো আমার ভাই মৃত্যুবরণ করছে তারপরে বন্ধু সাগর দেখা সমুদ্র সৈকত এখানে দেখছে ধর্মিয়া ফালতু কথা কোন কেন এত দূর থেকে লাশ ভাইসে আসলে তাহলে তো পছন্দ করা যেত এই এত কথা কষ্ট কেটে লাস্টে নোনা পানিতে লাশে পছন্দ ধরে নোনা ইলিশ খাও নাই ইলিশ মাছ খাইছো এটা কি পচা ইলিশ আমার বাইরে আমি আমার বাড়িতে দাফন করলাম গাটাইলে দাফন করা বন্ধু হচ্ছে গাটাইলে দাফন করে কি হচ্ছে কি করে দেন কি হচ্ছে সত্যি তো 2 পকেট ফুলা নিশ্চয়ই পকেটে টাকা অথবা ডলার যে কই রে হোক আসতে এখান থেকে সরাইতে হবে। ভাই Why not enough? God, yeah. That fuck moves the white. কত সপ্তাহে জাপান থেকে আইছে ভাই কত সপ্তাহে জাপান থেকে আইছে জাপানে কয়লার খনিতে চাকরি করে ও ভাই জাপানে কয়লার খনিতে চাকরি করে ভাই দেশে আইসে আমার ফোন দিয়ে কইতাছে ভাই রে তুমি কই আমি কি তোমার সাথে দেখা করব আমি কি দেখা করব না নাকি আমার পুরো আমার ভাই আমারে কয় আমি কইলাম না এটা তোর পুরো না এটা আমার পোদা আমি ওরে কইলাম এই করোনার সময় ব্যবসা মন্দ গেছে এখন একটু চাঙ্গা আছে আমি যাইতে পারব না তুই আই কক্সবাজার তুইটা আমার লাগে আমাদের সময় কত সুন্দর সুন্দর কাপড় আনতে আর কত ঘিরে ভাই জানে আমি আমি কি কইলাম আমার ভাইয়ের মুখটা দেখে আমি শান্তি পাইলাম আমার ভাই আমারে কইলো ভাই তুমি তো ব্যস্ত আছো আমি একটু সাগরে ডুবতে আসি আমি বাইরে কইলাম ভাই যা কিন্তু সাগরে সাবধানে ডুববে কিন্তু এই ডুবছে শেষ ডুব আমি তো জানি না রে ভাই এটা আমার ভাই আমার ভাই আমার ভাই ভূমধ্য সাগরের থেকে বাঁচতে আমার ভাই আমি নিয়ে যাবো পাইছিলাম সাগর থেকে পাইছে এত দূর থেকে আছে আমার ভাই কক্সবাজারে চলে করে আমার ভাই বলছি না সকলো তো বাড়ি বাড়ি লাগ মনত বহুত টিয়া আছে যেনে ভারি এনে টিয়াও না তোলো আপনি এবার তার বসলো আরোগ্য মাত্র বুয়া আবার তারা অর্থ করে হইলাম নবুত না যায় আর অতর বনলি দেবুত অবাজে খেলার বনলি দেবুত অভাব অবাজিয়াল অবাজ খালি পারবো আর একটা তুলি দেওয়া খাইলে যে অল্প আর দেওয়া না এই এ বইলে কি কয় লাশ একটা দাবিদার 3 জন তান চুপ পেপার না জানি পারবো আর দেওয়া তুলি দেওয়া না একবার কথা কো মানে মানে আমরা মারামারি কেন করতেছি হ্যাঁ পুরানো পকেটে আত্মগুলো ফুললে রয়েছে পকেট প্রত্যেক টাকা কোটি কোটি টাকা হবো দুটো বাক্য নিলে তো যায় সে তো সত্যি কথা বলছিস তুই 2 নম্বর আমিও 2 নম্বর আমরা মারামারি কেন করছিস
কোনো মতো যদি এই লাশটা এখান থেকে সরাতে পারি, তাহলে তো টাকাগুলো তোর আর আমার। হ্যাঁ, তোর অর্ধেক, আমার অর্ধেক। আর যদি খালি পকেটে ডলার পায়, তাহলে তো তার জমা দেবো। এখান থেকে ইমোশনাল হয়ে যাও। কালকে শার্টটা কিনছি, হাট। নতুন শার্টটা ছেড়ে দিন। আসসালামু আলাইকুম দর্শক, অনারের লগে আছে আলিমা। আজ এই সকালে সমুদ্র সৈকতে দুটো লাশ পাওয়া গিয়ে, কিন্তু এই লাশের আসল পরিচয় এখনো পর্যন্ত পাওয়ানো যায়। এই এক লাশের লেভেলে 3 জনে মারামারি করে, কেউ হরিবে আর ফোয়ার, কেউ হরিবে আর বাইন। কিন্তু কেউ হরিবে জাপানত তুলেছে, কেউ হরিবে বোমত্ব সাগরত তুলেছে, কিন্তু সঠিক ইনফরমেশন কেউ দিতে পারে। তো ওনারা ব্যাগে আনলগে তাইবেন। আর যদি অনারের মধ্যে কেউ যদি এই লাশের খবর জানে, তখন তাহলে অবশ্যই আমার লগে যোগাযোগ করিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী নিউজ আরা জানাইম ইনশাল্লাহ। ভালো থাকবেন। ও আপনার জায়গায় আছে 5 মিনিট খেতে দিয়েছে। আমরা লাস্ট মোড অবস্থায় করবো। আমি প্রথমে ভাবছিলাম এটা আমার বাইরের লাশ, পরে জানতে পারলাম আমার ভাই ইটালির রোম শহরে ঠিকঠাকভাবে পৌঁছাইছে, বসে এখন ঠান্ডা বিয়ার খাচ্ছে। ঠিক আছে, মানে কি? কিছুই তো বুঝলাম না। আমি আমার ভাইয়ের সাথে মোবাইলে কথা বলছি, তারপরে 100 ভাগ নিশ্চিত হয়েছি এটা আমার ভাই না। কইতেছে এগুলো উল্টা পাল্টা কথা। এবার ফজল লাশ আমার ফেরান সবাই সবাই আরে কোম্পানি ডাকে দাও না। আর বলে আমার আপন ভাই, তুই মিথ্যা কথা যেতে তোরে কিন্তু আমি লাত্তি দিয়ে তোমার ভেঙে বললাম। ও ভাই রে, এটা রুলে ভাইয়ের লাশ, আমি সাক্ষী। জাপানের কয়লার খনিতে সে কাজ করতো, সেখান থেকে পড়ে আচ্ছা রুলকো, তোর বাইরে কে এনে তখন দিবি না বাড়িতে দিবি? আমার গ্রামের বাড়ি নেত্রকোনায়, আমার ওইখানে বাবা মা আছে, ওরা দেখবো না। ভাই আমাদের লাশ পেয়ে গাড়ির ব্যবস্থা করবি। লাশ নদী মা পরান গেলেও নদী কিছু তো ভাই আপনি মরেন নাই? ও ছোট ভাই, কি হয়েছে তোমার? বং ধরছি, বং। ও কি ভগবানী কুইলা বলতি? সে অনেক কথা, অনেক ইতিহাস। এই, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কোথা থেকে যে লন্ডাবাজি করে আসছো? আরে কি বলে সব? লন্ডাবাজি কেন করবো? কি বলি এসব? মানে তুমি আমার ফোনটা অনেক কিসের জন্য? আরে বাবা, ফোনটা সাইলেন্ট ছিল এবং আমার দেখে এই, তুমি কি আমার সাথে ফাজলামি করো? তুমি আমার সাথে ফাজলামি করো? আমাদের যা বিয়ে হয়েছে 5 দিন হয়েছে, আমরা এখানে হানিমুনে আসছি, আর তুমি লন্ডাবাজি করে আসছো, তাই না? তোমার সাথে আমার কি কথা ছিল? তোমার সাথে আমার কথা ছিল যে আমরা একজনের হাতে হাত ধরে পিছে ঘুরবো, আর তুমি আমার রাইকা লন্ডাবাজি করে আমার দামান মাঝরাতে রুমে ফিরতে। তুমি কিন্তু অনেক মিথ্যাবাদী। তুমি বেরো, বেরো আমার রুম থেকে, বেরো। ঘটনাটা শোনা। কোনো ঘটনা আমার শোনার দরকার নাই। তুমি যে আমাকে কি ঘটনা বলবা সেটা আমার বোঝা হয়ে গেছে। এখন একদাদি মিথ্যা কথা আমার শোনাবা, তাই না? তুমি বের হও, রুম থেকে বের হও। না বাবা, বিষয়টা হচ্ছে কোনো বিষয় আমার জানার দরকার নেই। তুমি যদি আমার রুম থেকে বের না হইতো, তাহলে আমি সব জিনিসপত্র ভাঙা ফেলবো। একদম সব জিনিসপত্র ভাঙা। আসলে শোনো, কি করতেছো? আর পাগলামি করো তুমি আমার সাথে? হ্যাঁ, পাগলামি করো তুমি আমার সাথে? তুমি রুম থেকে বেরোবো না তো? রুম থেকে বেরো, বেরোবো না তো তুমি? আরে আরে কেন?
আমি রুম থেকে বাইরে সারা রাত হোটেলের বাইরে বসেছিলাম। সারা রাত চিন্তা করতে থাকলাম এখন আমি কি করতে পারি। হঠাৎ মাথায় চিন্তা আসলো আমি এখন সমুদ্র পাড়ে গিয়া মরার ভং ধরে দেখি। খবর পেয়ে আমার স্ত্রী নয়নতারা আমার কাছে ছুটে আসে কি আমাকে বলে কি না, রহমত আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে তুমি মাফ করে দাও। নয়নতারার মুখ থেকে এই কথাগুলো শোনার জন্য আমি সকাল থেকে এই সমুদ্রের পরে মরার ভং ধরেছিলাম এবং চিন্তা করতেছিলাম দেখি নয়নতারা আসে কিনা। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হলো, আমার স্ত্রী নয়নতারা আর আসলো না। তোমার খবর হয়তো নয়নতারার কাছে পৌঁছায় নাই। এইখান থেকে মাত্র 100 কদম দূরে আমার হোটেল। তার না জানার তো কোনো কারণ নাই। সে যদি আমার বিন্দু পরিমাণ ভালোবেসে থাকতো ঠিকই এতক্ষণে আমার কাছে ছুটে চলে আসতো। ভাইজান, বিষয়টা আসলে কষ্ট। আপনার কথা শুনে আমার নিজেরই অনেক কষ্ট লাগে। কিন্তু স্যার আপনার পথই আপনার পথ একটা সুবিধা কি আমি জানি আপনাদের সবার ধারণা আমার পকেট ভর্তি টাকা আর ডলার। এই ধারণার কারণে আপনারা কেউ সেজেছেন আমার ভাই, আবার কেউ সাজছেন আমার মা। হায় রে রবি মানুষ। আর আমার পকেটে টাকাও নাই, ডলারও নাই। আমার পকেটে শুধু আচার আছে। আবার আপনি নিয়ে যান তুই আমার পকেটে যে আচারগুলো এগুলো আমার অসুস্থ মায়ের। আমি যখন কক্সবাজারে হানিমুনের জন্য আসি, আমার মা গতকাল রাত্রে আমার ফোন দেয়, বলে বাবা তুই আসার সময় আমার জন্য বিদেশি আচার নিয়ে আসিস। আমার মা যখন অল্প বয়স ছিল, সুস্থ ছিল, তখন অনেক আচার পছন্দ করত। আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার আম্মায় আমাকে 4 ভাই বোনের জন্য তখন বাবা সারি সারি আচার বানায় রোদে শুকাইতে দিত। আমরা 4 ভাই বোনে মিলে তাই চুরি করে খাইতাম। আমার আম্মার আচার অনেক পছন্দ। গত রাতে আমার আম্মা যখন আমার কল করে আচার নিয়ে যাওয়ার কথা বললো, তখন আমি আমার স্ত্রীকে না জানাই আচারের খোঁজে বের হয়ে পড়ি। অনেক রাত, দোকানপাট বেশিরভাগই বন্ধ ছিল, তাই আচার খুঁজে পেতে আমার অনেক সময় লেগে গেল। হোটেলে ফিরতে তাই আমার দেরি হয়ে গেল। আমার স্ত্রী নয়নতারা রাত বেশি হওয়ার কারণে আমার ভুল বুঝলো, তাই আমি এখন আমার মায়ের কাছে যাব আচার নিয়ে। আমিও তোমার সাথে যাব। তার আগে তুমি চলো, হোটেলে চলো। রহমত, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলছি, বিরাট বড় ভুল করে ফেলছি। গত রাতে আমি বুঝতে না পাইরা আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি, আমার মাফ করে দাও। আমি তারা অনেক যাবো দেশে, সত্যি তোমার অনেক ভালোবাসি। মে আই কাম ইন স্যার? কি নাম তোমার? বাসমা বিনতে ফরহাদ। বাবার নাম ফরহাদ চৌধুরী আর মার নামটা স্যার বলা যাবে না। মার নাম বলা যাবে না কেন? কারণ স্যার আমার মা আমার বাবার পরিচয় পরিচিত হতে পছন্দ করে না, যেমনটা আমি করি। গুড, ভেরি গুড। আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি এতগুলো উত্তর দিলে কেন? কারণ স্যার আমি জানি আপনি আমাকে বাকি কোয়েশ্চেনগুলোও করবেন, তাই আগেই অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। গুড, ভেরি গুড। আমরাও তো আছিলাম স্যার, আপনি কিছু জিজ্ঞেস করেন। হ্যাঁ, তোমাদেরকেও জিজ্ঞেস করবো, সবাইকে জিজ্ঞেস করবো। এই যেমন তোমাদের মাঝে নতুন আরো একজন এসেছে, সবার সাথে তোমাদের ইন্টিমেসি হবে এবং তোমরা জীবনে অনেক ভালো করবে। বায়োকেমিস্ট্রি পড়াশোনা করে তোমরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় গবেষণা করবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, বাংলাদেশটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে। কিরে মামা, কি করছ? কিছু না মামা,
বেরোবো তো, তাই একটু মানি ব্যাগটা চেক করতে। ও মানে রে তুই বড় দুপুর বেলা বেরোবি? টিউশনিতে যাবো। টিউশনি? মামা টিউশনি মাইয়া নাকি পোলা? মামা ওরা বাচ্চা। মামা বাচ্চার মায় তো ইয়াং, তাই না? মুরা তুই কি ফাইজলামি করে বন্ধ করবি? মামা এই ফাইজলামি ছাড়া তো জীবনটা বোরিং হয়ে যাবো। খামু তামু ফুর্তি করবো, আর তোর মতো পড়ালেখা করলে তো জীবনটা একদম চুঙ্গা হয়ে যাবো গা। ভার্সিটিতে যখন ভর্তি হইতে পারছি, পাশও করবো ইনশাল্লাহ, টেনশন করিস না। তোদের পড়াশোনা না করলেও চলবে, কিন্তু আমার অনেক পড়াশোনা করতে হয়। চল আজকে টিউশনি বাদ দিয়া তুষার পারলে আড্ডা দিই, কি কস? আমার পক্ষে সম্ভব না, বাচ্চাগুলোর পরীক্ষা। আর এই আজকের দিনটা একটু স্যাক্রিফাইস কর। সম্ভব। তোর যাওয়া থাকবে তুই যা, আমি রেডি হয়ে বেরোচ্ছি। আসসালামাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? জি স্যার ভালো আছি, ম্যাডাম ভেতরেই আছে, যান। সরি রাকিব। টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ আর এসছো? না, একটু আগেই আসলাম। শোনো না, অর্গানিক কেমিস্ট্রির একটা ব্যাপার না আমি কোনোভাবেই বুঝতে পারছি না। তুমি শুধু শুধু টেনশন করছো, আমি তো আছি। এই জন্যই তো আমার কোনো টেনশন নেই। তাহলে পড়াশোনা শুরু করি। কিন্তু আজকে না আমার একদম পড়ার মুড নেই, একটুও পড়তে ইচ্ছা করছে না। তাহলে আজকে ঘুরতে যাব। কোথায়? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আমাকে পড়ানোর দায়িত্ব তোমার, আর তোমাকে ঘোরানোর দায়িত্ব আমার। তুমি এখন বসে চা খাও, আমি একটু রেডি হয়ে আসি, ওকে? আমরা এখানে এলাম কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তোমার যখন যা ইচ্ছা হয় তখন তুমি তাই করো? হ্যাঁ করি। কেন? আঙ্কেল আন্টি কিছু বলে না? আঙ্কেল আন্টি কি বলবে? এই যে পড়াশোনা বাদ দিয়ে ঘুরতে বেরিয়ে গেলে। আরে না, আমি কি আননোন কারোর সাথে বের হয়েছি? আমি তোমার সাথে বের হয়েছি। আর আমার বাসায় খুব ভালোভাবে জানে যে আমরা অনেক ভালো থাকি। আর সবসময় কিন্তু পড়ার মুডও থাকে। তা অবশ্য থাকে না, কিন্তু আমার পড়ার মুড না থাকলেও পড়তে হয়, ছোটবেলা থেকে অভ্যাস। জানো, যখন পড়ার মুড থাকতো না তখন বাবা আমার জন্য লাঠি নিয়ে বসে থাকতো। আল্লাহ, কি বলো তাই? জানো, আমার আব্বু না আমাকে কখনো বকা দেয় না। ইনফ্যাক্ট আমি কোনো কিছু করতে চাইলে বাধাও দেয় না। তুমি তো অনেক লাকি, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছো। তুমি হচ্ছে রাজকুমারী। আব্বু না আমাকে রাজকুমারী বলেই ডাকে, জানো? কি বলে জানো? বলে যে আমার রাজকুমারীর মনটা কি আজকে ভালো না খারাপ। তখন তুমি কি বলো? আমি বলি, জি জাহাপানা, আপনার রাজকুমারীর মনটা আজকে অনেক ভালো। জানো রাকিব, আমার না মনই খারাপ হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমার কি মন খারাপ হয়? প্রায় সময়। কেন? শোনো বাসমা, মিডল ক্লাস ফ্যামিলির অনেক টানাপোড়া থাকে, অনেক অভাব, অভিযোগ, অভিমান, সবকিছু মিলে না ওদেরকে চেপে ধরে। তখন ওরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই ওদের মন খারাপ হয়, আমারও মন খারাপ হয়। অনেক কঠিন কথা, বুঝি নাই, একটু ক্লিয়ার করে বলবা? আমি তোমাকে ক্লিয়ার করেই বলছি। যেমন ধরো আমার কথায়, আমি অনেক মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, 7 ভাই 4 বোন।
বাবা হচ্ছে সামান্য স্কুল টিচার। আমি ছোটবেলা থেকে সবসময় ভালো স্টুডেন্ট ছিলাম, সবসময় ভালো রেজাল্ট করতাম। বাবার অনেক ইচ্ছে ছিল যে আমি ডাক্তারি পড়ব, আমারও অনেক ইচ্ছে ছিল, তখনও না আমার সেই ইচ্ছাটা পূরণ হলো, কোনো মেডিকেল কলেজে চান্স পেলাম। বাবারও মন খারাপ, আমারও মন খারাপ, আমার পুরো ফ্যামিলিটার মন। অথচ দেখো আমি এখন খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। হ্যাঁ, তাহলে কেন মন খারাপ? ওই যে বললাম, বাবার মন খারাপ, পুরো ফ্যামিলি মন খারাপ, তাই। ও, এই জন্য কি তোমার মন খারাপ? না, একদমই না। এখন আর মন খারাপ নেই, এখন আমি অনেক হ্যাপি। এখন বলো তাহলে হ্যাপি কেন? দুইটা কারণে হ্যাপি। একটা হচ্ছে প্রাণ রসায়ন আমি খুব ভালো বুঝি, আরেকটা হচ্ছে তুমি। মানে? প্রাণ রসায়নে ভর্তি হয়েছি বলে তোমার সাথে পরিচয় হয়েছে। মেডিকেলে ভর্তি হলে তোমার দেখাই পেতাম না। এখন আমি আর তুমি অনেক ভালো বন্ধু। এটা ঠিক বলেছ, এখন আমরা বেস্ট ফ্রেন্ড। মজার ব্যাপার কি জানো, মুরাদ এবং ভার্সিটির সবাই জানে আমি এখনো ওই দুটা পিচ্চিকে পড়াই, কেউই জানে না আমি তোমাকে পড়াচ্ছি। একদম ঠিক করেছ, জানানোর দরকার নেই, ওরা খামোখা ব্যাপারটা নিয়ে মজা করবে। এই জন্যই বলি আমার আব্বু গ্রেট, তোমাকে ওই বাচ্চাগুলোর কাছ থেকে নিয়ে এসে আমার কাছে ধরিয়ে দিয়েছে। আমি 3 সাইড থেকে অনেক লাভবান। প্রথমত, আগের টিউশনির থেকে আঙ্কেল অনেক বেশি টাকা দিচ্ছে। দ্বিতীয়ত, আমার প্র্যাকটিসটা হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এভরিডে তোমার সাথে আমার দেখা হচ্ছে। এই জন্য আব্বুকে একটা থ্যাঙ্কস দিও। অবশ্যই দিব। বুলবুলি, বুলবুলি, আরে কি হয়েছে? কি? হ্যাঁ, কি হয়েছে? এরকম ছোট লোকের মধ্যে চিৎকার করছো কেন? শোনো, ছোট লোক বড় লোক আমি যাই হোক, তোমাকে না একদিন বলেছি আমি যেদিন বাসায় থাকবো সেদিন একসাথে বসে চা খাবো। আমি একা চা খেতে পছন্দ করি না। তুমি তো রোজ চা খাও ওই ছেলেটার সাথে। কোন ছেলে? কোন ছেলে? তোমার মেয়ের ক্লাসমেট কাম প্রাইভেট টিউটর। জীবনেও দেখিনি ক্লাসমেট মেয়ের ক্লাসমেট ছেলে তাকে প্রাইভেট পড়ায়। তোমরা বাপ মেয়ে দুজনেই পাগল। শোনো, রাকিব একটা জিনিয়াস, সেটা তোমার পক্ষে কোনোদিনও বোঝা সম্ভব না। কারণ তুমি তো একটা মাথা মোটা গর্থপ টাইপের ভদ্রমহিলা। হ্যাঁ, তুমি সংসার কর্মটা খুব ভালোই বোঝো এবং করো, সেটা কিন্তু আমি স্বীকার করি। কি বললে তুমি? ভদ্রমহিলা বলেছি। না না, তুমি তার আগে কি বলেছো? বলেছি তুমি মাথা মোটা গাধা টাইপের একজন ভদ্রমহিলা। দেখো, আমি কিন্তু মহিলা বলিনি, ভদ্র মহিলা বলেছি। না, এখন চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খাও। তুমি একটা ভদ্রবেশী, তোমার সাথে একসাথে বসে চা খাওয়া যায় না। শোনো, এত বছর আমি তোমার সাথে সংসার করে যাচ্ছি, এই পৃথিবীতে কোনো মহিলা তোমার সাথে একটা দিনও সংসার করতে পারবে না। সেই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। নাও, এবার চা খাও। তোমার মতো ছোট লোকের সাথে আমি চা খাবো না। বসো 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 বসো। আরে, আমি তো দেখি তুমি সত্যি সত্যি রাগ করেছো। শোনো, আমি তো ফান করছিলাম। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, এই যে তুমি আমাকে ছোট লোক বলেছ, আমি রাগ করেছি? রাগ করবে কেন? তুমি তো সত্যি সত্যি ছোট লোক। তুমি ভালো স্টুডেন্ট ছিলে বলে আমার বড়লোক বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিয়েছে। তোমার কোনো স্ট্যাটাস ছিল? হ্যাঁ, স্ট্যাটাস ছিল না, কিন্তু এখন হয়ে। আচ্ছা তুমি বলো, এই সারা দেশে আমার মতো সফল ব্যবসায়ী কয়জন আছে? সেটা তো আমাকে বিয়ে করে হয়েছে, আনলে হতে না। আর এখন সুযোগ পেলে যখন তখন খোঁচা মারছো। আচ্ছা 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 বাবা, ভুল হয়েছে, আমি সরি সরি এন্ড সরি। ঠিক আছে, নাও চা খাও। না 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 না, চা খাও। এই আমাদের রাজকুমারী কথা,
রাজকুমারী আবার কোথায়? রাজকুমারের সাথে ঘুরতে গিয়েছে? রাজকুমারের সাথে গিয়ে রাজকুমারটা কে? রাজকুমারটা কে? আবার কে? তোমার রাজকুমারী ক্লাসমেট কাম প্রাইভেট টিউটর। এই এখানে থামো তো, এখানে থামো। থামাতে বললে কেন? আমার হোস্টেল এখান থেকে অনেক কাছে, ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে চলে যেতে পারবো। তুমি কি পাগল? তোমাকে এখন আমি বাসায় নিয়ে যাব। আব্বু বলেছে তোমাকে নিয়ে বাসায় দেখা করিয়ে দিতে, কোথাও যাওয়া যাবে না। মানে বাসায়? তুমি আব্বুর সাথে দেখা করবে না? অবশ্যই করবো, চল চল। কি কেমন লাগছে? চা তো বানালাম আমি, তুমি তো বানাওনি। আমাকে এগুলো জিজ্ঞেস করছো কেন? আশ্চর্য। আরে আমি তো তোমাকে চায়ের কথা জিজ্ঞেস করিনি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি এই যে আমরা দুজন একসাথে বসে চা খাচ্ছি, সেটা কেমন লাগছে? তুমি সারাক্ষণ কথার মারপ্যাচে ফেলে আমাকে অপদস্থ করে খুব আনন্দ পাও, তাই না? আরে না, তুমি খালি ভুল বুঝো আমাকে। আমি সত্যি বলছি, শোনো বুলবুলি, এই তোমার সাথে একসাথে বসে চা খেতে আমার খুব ভালো লাগে, তোমার লাগে না? আরে ইয়াং বেন, আসো আসো, তোমার কথাই ভাবছিলাম। কি কোথায় গিয়েছিলে? আজকে পড়তে একটুও ভালো লাগছিল না বাবা, তাই রাকিবকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। ও তো নিচ থেকেই চলে যেতে চাচ্ছিল, আমি তোমার কথা বলে ওকে উপরে নিয়ে আসলাম। না 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 না, এটা তো ঠিক না রাকিব। তুমি জানো আমি তোমাকে কত পছন্দ করি। তুমি এই বাড়িটাকে তোমার নিজের বাড়ি মনে করবে, কোনো সংকোচ করবে না। আর শোনো, যাওয়ার সময় কিন্তু রাতে খেয়ে যাবে, না হলে তোমার আন্টি কিন্তু খুব মন খারাপ করবে। হ্যাঁ, খেয়ে যেও। আমি একটু ওদিকটা দেখছি, তোমরা কথা বলো। আমি একটু চেঞ্জ করে আসছি। হ্যাঁ রাকিব, বসো বসো। তোমার পড়াশোনা কেমন চলছে রাকিব? জি আঙ্কেল, খুবই ভালো। বাসমার কি অবস্থা? ও কি বুঝতে পারছে? জি আঙ্কেল, বুঝতে পারছে, কিন্তু ওর একটু সময় লাগে, বাট ওর প্রোগ্রেস অনেক ভালো। ভেরি গুড। তুমি কিন্তু ওর দিকে একটু ভালো মতো খেয়াল রাখবে। শিওর আঙ্কেল। শোনো রাকিব, তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে নক করবে, কোনো রকম সংকোচ করবে না। যদি এক্সট্রা টাকারও প্রয়োজন পড়ে, সেটাও আমার কাছে চাইবে। তুমি তো নিশ্চয়ই স্মোক করো না? জি জি না আঙ্কেল। তোমার বয়সে আমি করতাম, বন্ধুদের পাল্লায় করে। পরে ছাড়তে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ছেড়ে দিয়েছি। ফাইনালি একেবারে ছেড়ে দিয়েছি। স্মোক করে কোনো লাভ নেই, এতে ক্ষতিই বেশি। জি আঙ্কেল। তোমার বন্ধু বান্ধবরা তো করে, ওরা তোমাকে স্মোক করার জন্য এনকারেজ করে না? করে আঙ্কেল, কিন্তু আমি আমার মতোই থাকি। ভেরি গুড। হলে একসাথে থাকতে গেলে নানান ধরনের খারাপ জিনিসের হাতছানি তোমাকে প্রলুব্ধ করবে, কিন্তু হাসের মতো গায়ে জল লাগাবে না। আমিও একসময় তোমার মতো হলে ছিলাম। আমি তোমার মাঝে আমার নিজেকে দেখতে পাই। কি রে মামা, পাও নাকি? এই যে মামা, কিছুক্ষণ আগে। ও শুয়ে বলি যে খাবি না? না তুই সাপটার মায় খাওয়া দিছে?
মুরাদ, আমার শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, আমার ঘুমাইতে দে। কি কস তুষার ভাই বুঝছস এরকম বইব আমি ঘুমাইলে চলবো? তোদের আড্ডা দিতে ইচ্ছে করলে আড্ডা দে, আমার কোনো সমস্যা নাই। আর ভাই আইলে কইস খালি আমার শরীরটা তেমন একটা ভালো না, আমাকে টাকাটাই কইস না। কি কস তুই তোর শরীর কি সত্যি খারাপ? মামা আমার ঘুমাইতে দে প্লিজ। টেনশন ফেলাই দিবি। আচ্ছা সমস্যা নাই, রাতে বেরোনোর ব্যবস্থা করবো নি, কিন্তু মামা তোর কিছু লাগবো? না কিছু লাগবে না। ওষুধপত্র এনে দিই, কি কস? কিছু লাগবে না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, ডিস্টার্ব করবো না। আর শোন দোস্ত, তুই আমার এই করিস, পাশের রুমে আসি ডাকিস। আমার ঘুমাইতে নিচে পড়ে যাবে। দুধটা খেয়ে নে। মা, ডেলি ডেলি দুধ খেতে আমার ভালো লাগে না। আরে খা না, দুধ খেলে বুদ্ধি বাড়বে। আমার না এমনিতেই অনেক বুদ্ধি, আমার দুধ খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, বুদ্ধির জন্য না, এমনি খা। মা প্লিজ বিরক্ত করো না, আমি খাবো না। খাবি না মানে? জোর করে হলো তোকে খেতে হবে। কেন? আরে দুধ খেলে এনার্জি হয়, গায়ের রং খুলে যায়। গায়ের রং খুলে যায় মানে? এই যে দেখ, দুধের রংটা সাদা না, তুই যদি নিয়ম করে দুধ খাস তাহলে তোর গায়ের রং এরকম সাদা সাদা হবে। মা তুমি এরকম উদ্ভট আবিষ্কার কোত্থেকে করো বলবা? আমি নিজে করেছি। তুমি কি জানো মা, তুমি একদম ছেলে মানুষ, আমার কিন্তু খুব ভালো লাগে। হয়েছে, খা। আমি অবশ্যই, তুমি নিয়ে এসছো আমি খাবো। কি বোকার মতো হাসছো কেন? বোকার মতো হাসতেছি মানে? হ্যাঁ তুমি বোকার মতোই হাসছো। কেন, চালাকরা কি হাসে না? হাসে, তবে চালাকের হাসিটা কিন্তু অন্যরকম, দেখলেই বোঝা যায়। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি বোকা? হ্যাঁ তুমি তো বোকাই। তাহলে তুমি চালাক? অবশ্যই আমি চালাক। ঠিক আছে, তুমি একটু চালাকের মতো হেসে দেখাও, আমি একটু তোমার কাছ থেকে শিখি। না না, এত চালাক হওয়ার দরকার নেই, ছেলেরা একটু বোকা থাকাই ভালো। আমি তো এমনিতে অনেক চালাক, এখন তুমিও যদি চালাক হয়ে যাও তাহলে আমাদের মধ্যে ঝামেলা লেগে যাবে। তুমি বোকাই থাকো। তাহলে আমি আবার বোকার মতো হাসি। না 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 প্লিজ, আর হেসো না, অসহ্য লাগে। তাহলে আমি কি করব? তুমি হাসছিলে কেন সেটা বলো। তোমাকে না আমি নতুন করে আবার আবিষ্কার করে ফেলেছি। কি রকম? তুমি এখন সারাক্ষণ আমার সঙ্গে থাকো। মানে কি বলছো তুমি এগুলো পাগলের মতো? তুমি যদি সারাক্ষণ আমার সঙ্গে থাকো তাহলে অনেক ভালো হবে না বলো? না, একটুও ভালো হবে না। কেন? আমার প্রাইভেসি আছে না, আমার পার্সোনাল কাজ আছে না, সারাক্ষণ একসাথে থাকলে আমি ওগুলো কিভাবে করব? তুমি বোঝো নাই বাসপা। বুঝিয়ে বলো। তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ বাসি। তাহলে কি আমাকে সবসময় দেখতে ইচ্ছা করে না তোমার? কেন কেন সবসময় দেখতে ইচ্ছে করবে? তুমি কি হারিয়ে যাচ্ছ নাকি? আমার মনে হয় কি জানো, আমি না তোমাকে হারিয়ে ফেলব, সেই জন্য সবসময় যেন আমি তোমাকে কাছে পাই সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। আমি হারাবো কেন? আমার তো কখনো মনে হয় না তুমি হারিয়ে যাবে। আমি হারাবো না, কারণ আমি সহজলভ্য। তুমি হারিয়ে যেতে পারো, কারণ তুমি দুর্লভ। কি সব উল্টাপাল্টা কথা বলছো?
বাদ দাও তো এসব, কি আবিষ্কার করেছো সেটা বলো। একটা কথা কি জানো বাসমা, প্রতিটা মানুষ না এক একজন বিজ্ঞানী, প্রত্যেকে না কিছু আবিষ্কার করে, কেউ নিজের জন্য, কেউ আবার দেশের জন্য। কই, আমি তো কিছু আবিষ্কার করলাম না। করবে, যখন প্রয়োজন হবে তখন করবে। আচ্ছা তুমি কি আবিষ্কার করেছো সেটা বলো। আমি তোমাকে আবিষ্কার করেছি। রাকিব প্লিজ। আচ্ছা বাবা বলছি, তোমার যে কোনো সেল থেকে তোমাকে তো আবার বানানো যাবে, তাই না? যাবে। তোমার কোনো একটা সেল দিয়ে আমি তোমাকে আবার বানাবো। আচ্ছা তুমি আমার কোন সেলটা দিয়ে আমাকে তৈরি করতে চাও বলো তো। বলা যাবে না। বলো না প্লিজ। না বলবো না। ঠিক আছে, তুমি যদি না বলো আমি আমার কোনো সেলই তোমাকে দিব না। দিও না, তোমার একটা সেল অলরেডি আমার কাছে আছে। মানে কি সেটা? বলা যাবে না। বলবা না মানে? আই শোনো, সংসারটা কিন্তু শুধু তোমার একার নয়, আমারও। আমি তোমাকে কতবার বলেছি বুলবুলি যে এই সংসারটা তোমার। আমি তোমার সংসারের একটা অংশ মাত্র। সংসারের সবকিছু তো তুমিই করো, আমি শুধু টাকা পাই। সিদ্ধান্ত দাও। সেটা তো কালে ভদ্রে। ওই কালে ভদ্রে যে কটা সিদ্ধান্ত দাও, সেই সিদ্ধান্তই সংসারের মূল সিদ্ধান্ত এবং ভুল সিদ্ধান্ত। যেমন বাসমাকে রাকিবের কাছে পড়তে দেওয়াটা ভুল সিদ্ধান্ত। একই ক্লাসে পড়া দুটি ছেলে মেয়ে একসাথে সারাদিন মেলামেশা করে, এটা কি ঠিক? কেন ঠিক না? কিচ্ছু বোঝো না তুমি? তুমি কি বোঝাতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। দুটো ইয়াং ছেলে মেয়ে একসাথে এত মেলামেশা করছে, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার মধ্যে ছেলেটা গরিব। আমিও গরিব ছিলাম বুলবুলি, এবং তোমার টিচার ছিলাম। তুমিও আমার জন্য পাগল ছিলে। আমি আমার জীবনে যে ভুল করেছি, সেই একই ভুল আমার মেয়েকে আমি করতে দেবো না। আমার মেয়ে অনেক ম্যাচিউর। তার মানে তুমি কি বলতে চাও, আমি ম্যাচিউর না? না, তুমি অত্যন্ত ছেলে মানুষ। কি বললে তুমি? বলেছি তুমি অত্যন্ত ছেলে মানুষ। তুমি সারা জীবন আমাকে খোঁচা দিয়ে গেলে, খুব খারাপ। শোনো বুলবুলি, এ যুগের ছেলে মেয়েরা তোমার মতো টিপিক্যাল চিন্তা ভাবনা নিয়ে থাকে না। ওদের কাছে প্রেম, ভালোবাসা, বিয়ে এসব কোনো মুখ্য বিষয়। ওরা ভীষণ ক্যারিয়ারিস্ট। রাকিব অত্যন্ত মেধাবী একটি ছেলে। বাসমা ওর কাছ থেকে অনেক কিছু নিতে পারে। ও তোমার মতো বোকা না। আর আমার মনে হয় ওরা এইসব বিষয় নিয়ে চিন্তাই করে না। ওরা স্রেফ বদ্ধ। বোকা বলো যাই বলো, তোমাকে একটা কথা বলে, ছেলেতে মেয়েতে কখনো বন্ধুত্ব হয়। তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। তুমি তোমার বোঝ নিয়েই থাকো। আমাকে কি বোঝাবে তুমি? তুমি নিজে আগে ভালো করে বোঝো, তারপর তুমি আমাকে বুঝিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মানে কি ঠিক আছে? তুমি যা বোঝো সবই ঠিক, আমি ভুল। অবশ্যই তুমি ভুল। অবশ্যই আমি ভুল। আই, তুমি আমার সাথে ফাজলামি করছো কেন? ফাজলামি কোথায় করলাম? আমি তো আমার ভুল স্বীকার করলাম। শোনো, আমার মা কি বলতো জানো? ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তাদের পেছনে মায়ের একটা অ্যান্টেনা ফিট করে দিতে হয়। কি ফিট করে রাখতে হয়? অ্যান্টেনা। অ্যান্টেনা আগে টেলিভিশনের সাথে অ্যান্টেনা লাগানো থাকতো না, ওরকম। বলো কি? তুমি কি বাসমার পিছনে এরকম অ্যান্টেনা ফিট করে রেখেছো নাকি? বাসমার সমস্ত গতিবিধি, কোথায় যায়, কি করে, সব আমার নেটওয়ার্কের মধ্যে। আর আমার পিছনে প্রয়োজন। সাংঘাতিক। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন তাড়াতাড়ি বেরোতে হবে। গেলাম।
এই শোনো, বাসন্তী আমার নাম বাসমা। বলেন আমার নাম কি? বাসমা। 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 হ্যাঁ, এখন বলেন আমাকে ডেকেছেন কেন? আপনাকে আপনাকে কেন ডেকেছি, কেন ডেকেছি, কেন ডেকেছি, কেন ডেকেছি? তুমি না খুব সুন্দর। ওকে, আপনার নাম কি? আমার নাম, আমার নাম, আমার নাম কি? নাম ভুলে গেছি। আমার একটা খালাস রাকিব, কই যাচ্ছ তো? কি বলবি তাদের বল, ক্লাসে দেরি যাচ্ছে। দোস্ত সত্যি করে কত, তুই কি ক্লাসে যাবি নাকি ওই মায়ের লগে দেখা করতে যাবি? কি ফাইজলামি কথা বলতে বলতিস তুই? দোস্ত তুই তো তুষার বাইরে চিনস নাকি? হ, চিনব না কেন, ভার্সিটির বড় ভাই। আমি সেই চিনার কথা কইতেছি। তাহলে কোন চিনার কথা বলতিস? তুষার ভাই যে মেয়েরে পছন্দ করে, ওই মেয়েরে অন্য কেউ পছন্দ করে, ভাই এটা পছন্দ করে না। এসব কথা আমাকে কেন বলতেছিস মুরাদ? কারণ আছে, তোর লগে বাসমার লগে খুব ভালো খাতির। তোরা একজনে আরেকজনের লগে ঘুরতে যাস, দেখা সাক্ষাৎ করস, এটা সেটা করস, ভাই এটা জানে। আর ভাই বাসমারে খুব পছন্দ করে, বুঝছস? ভাই কইছে তোরে বাসমারে নিয়ে তুষার ভাইয়ের লগে দেখা করতে। আমি কেন পরিচয় করে দিব? ভাই তো চাইলে নিজেই পরিচয় হতে পারে। তুই ভাইরা তো ছোট মনে করস, এই সাধারণ মায়ের লগে ভাই পরিচয় হইতে যাবো? দোস্ত তোর একটা কথা কই, আল্লাহর দোহাই লাগে, তুই ভাইয়ের লগে বাসমার লগে পরিচয় করাই দিবি। মুরাদ, আমার ক্লাসে দেরি হচ্ছে, আমি গেলাম। কি ব্যাপার, মন খারাপ? কি হয়েছে? কিছু হয়নি, এমনিতে। বলো না। আর কিছু হয়নি, এমনিতে। বলো 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 না প্লিজ। তুমি কি তুষার ভাইকে চেনো? তুষার ভাই? কোন তুষার ভাই? ভার্সিটির বড় ভাই। না তো, আমি তো এই নামে কাউকে চিনি না। আশ্চর্য, তুমি তাকে চেনো না, কিন্তু সে তোমাকে পাগলের মতো পছন্দ করে। মানে? তুষার ভাই তোমাকে পছন্দ করে। মুরাদ আমাকে বলেছে তোমার সাথে যেন ওনার আমি পরিচয় করে দিই।
তাহলে পরিচয় করিয়ে দাও। মানে তুমি ওনার সাথে পরিচয় হতে চাচ্ছ? হ্যাঁ, অসুবিধা কোথায়? না না, উনি কিন্তু একদমই ভালো মানুষ না, অনেক খারাপ মানুষ। সে কিন্তু তোমাকে অনেক ডিস্টার্ব করবে। উনি আমাকে ডিস্টার্ব করার জন্য কোথায় পাবে? আমার কি তো আজেরও সময় আছে বলো? আর উনি আমাকে পছন্দ করে, এটা ওনার প্রবলেম। আমি তো ওনাকে পছন্দ করি না। তারপর না, তোমার জন্য আমার অনেক টেনশন হয়। আমার জন্য তোমাকে এত টেনশন করতে হবে না। আচ্ছা বলো তো, তুমি এত সাহস কোথা থেকে পাও? সাহসের কি আছে? কেন, তুমি কি ভয় পেয়ে গিয়েছিলে? ওই যে বললাম, তোমার জন্য আমার অনেক টেনশন। শোনো, আজকে একটু তাড়াতাড়ি ফ্রি হয়ে যাও, তাড়াতাড়ি বাসায় চলে এসো। বাবাও তাড়াতাড়ি ফিরবে। তোমার সাথে যেন কি নিয়ে কথা বলবো। আঙ্কেল খুবই ভালো একজন মানুষ, অনেক মজা করে কথা বলে। বাবাও কিন্তু তোমাকে অনেক পছন্দ করে। সিরিয়াসলি? প্রায়ই তোমার কথা বলে। বলে তোমাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য তোমার সাথে গল্প করবে। আমার কিন্তু ভালোই লাগে না। দোস্ত, তোর যে কইলাম বাস মারে তুষার ভাই লাগে পরিচয় করে দিতে, তুই তো করলি না। আমি পরিচয় করে দিব, জিনিসটা আসলে অনেক খারাপ লেগেছে। দেখ, বিষয়টা অনেক সিরিয়াস। আমি চাই না কোনো একটা গ্যাঞ্জাম হোক ভার্সিটিতে। আর আমার দিকটা দেখ, আমি তো শোন, আমিও চাই না ভার্সিটিতে কোনো জ্ঞান যাবো। আর তোর দিকে দেখেই আমি ওর সাথে কথা বলছি অলরেডি। দেখি আমি কি করা যায়। বুঝছি, একটু একটু বোঝা দোস্ত। মানে বিষয়টা খুব ঝামেলার মধ্যে আছে এটা নিয়ে। তাহলে একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়ে গেলে দেখা যাবো কোনো কারো একটা ক্ষতি হয়ে গেছে। তুই দোস্ত ম্যানেজ করে থেকে না। চলো ওদিকে যাবো না। একদম ঠিক হয়নি, একদম না। ও, তুমি কিছু করলে ঠিক আর আমি কিছু করলে সেটা ঠিক না। এটা এমন একটা বিষয় যেটা একা ডিসিশন নেওয়া যায় না। তুমি আমাকে না বলো, বাসমাকে তোমার বলা উচিত ছিল। ওকে কেন বলতে হবে? ওর ভালো মন্দ তো সবচেয়ে আমি ভালো বুঝবো। আর এখানে তো কোনো ডিসিশন হয়নি। ওরা হঠাৎ করে দেশে আসলো, সন্ধ্যার সময় আমাকে ফোন করলো আসতে চাচ্ছে। আচ্ছা, আমি মুখের উপর বলবো যে না আসবেন না? আর ওরা যে আসবে সেটা তো আমরা আগে থেকেই জানতাম। এটা এমন কি অন্যায় করলাম আমি তো বুঝতে পারছি না। কোথায় ভাবলাম তোমরা বাবা আর মেয়ে চমকে যাবে, খুশি হবে। হ্যাঁ, আমি অনেক চমকে গেছি, কিন্তু বাসপা চমকেছে কিনা সেটা আমি জানি না। আমার মেয়ে তোমার মতো এরকম মিচকা শয়তান না, ও অনেক খুশি। ও তাই? শোনো, আমি দারোয়ানকে বলে দিয়েছি ওই ছেলেটা যেন আজকে ভেতরে ঢুকতে না পারে। আর আমি গেটে বলে রাখবো ছেলেটা আসবে। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছো তুমি? স্যার ভালো নাই। কেন? স্যার ম্যাডামে কইছে আপনার যাতে ঢুকতে না দেব, আবার স্যারে কইছে আপনার ঢুকাইতে। স্যার আমি কোনটা করব? আচ্ছা স্যার, স্যারে যেহেতু কইছে আপনি যান, ঢুকেন, অসুবিধা নেই। স্যারে কইছে স্যার। ও রাকিব, কোনো সমস্যা আঙ্কেল? হ্যাঁ। কি সমস্যা? বাসমার মামা মামি আর ওর মামাতো ভাই আমেরিকাতে থাকে। ওরা আজ সন্ধ্যায় আমাদের বাসায় আসবে। কেন আসবে জানো? না। হ্যাঁ, তোমার তো জানবারই কথা না, আর আমি নিজেই তো জানতাম না। আজ বাসমার এনগেজমেন্ট। কথাটা অনেক আগে একবার হয়েছিল, কিন্তু এটা যে এভাবে ঠিক হয়ে আছে সেটা আমি কখনোই ছেলেটাকে ওইভাবে পছন্দ করি, কিন্তু তোমার আন্টি ওকে খুব পছন্দ করেন এবং আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু না জানিয়ে আজকে এই আয়োজন তাদের খুবই ভালো কথা। তুমি কি চা খাবে নাকি চলে যাবে? আমি চলে যাব। বাসমার সাথে দেখা করবে না? বাবা, তোমার কি মন খারাপ বাবা? হ্যাঁ, মনটা খুব খারাপ। কেন? রাকিবের জন্য। রাকিব এসেছিল? চলে গেছে। ও কখন গেছে? এই একটু আগে।
ছিল। আমাকে না বলে চলে গেল, তো বললো না। এখনই ওর কাছে যাবো, কাজটা একদম ঠিক করেনি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না, ওরা এক্ষুনি চলে আসবে। ওরা আসলে আমার কি মা? আসমা, আজকে তোমার একটা বিশেষ দিন, এই দিনে রাতের বেলা কেউ বের হয়? আমি আর কারোর কথা জানি না। রাকিব আমাকে না বলে চলে গেছে, আমি এই জন্য ওকে শাস্তি দিব। দাঁড়াও, আজকে তোমার এনগেজমেন্ট বাসমা, তুমি কোথাও যাবে না, একদম চুপচাপ থাকো। এটা তুমি ঠিক করেছো মা, এটা আমি ঠিক করিনি। আমার এসব ভালো লাগে না, আমি তোমাকে বলেছি। আমি এখন রাকিবের কাছে যাবো, আর তুমি প্লিজ আমাকে আটকাবে না মা, প্লিজ। যাবে না বাসমা, বাসমা, বাসমা।